পাইল কনস্ট্রাকশনের সময় যেই ভুলগুলো আমাদের কমনলি হয়ে থাকে, যেগুলো আমরা সাইটে হরহামেশা দেখি, তার মধ্যে খুব ছোট করে কয়েকটা যদি বলি, তার মধ্যে প্রথম যেটা হচ্ছে পাইলের বোরিং করার সময় আমরা প্রায় সময় খেয়াল করি যে প্রপারলি বোরিং ডেপথটা চেক করা হচ্ছে। অ্যাকচুয়ালি বোরিং ডেপথ চেক করার জন্য খুবই ইজি একটা ওয়ে আছে, এটা সাউন্ডিং টেস্ট বলে। আমরা একটা প্লাম্ব বলি, ওইটাকে যদি আমরা একটা স্টিল ওয়্যারের সাথে বেঁধে নামিয়ে দেই, ওইটা থেকে আমরা দেখতে পারি পাইলটা কতটুকু ডেপথ হচ্ছে, কতটুকু বোরিং বাকি আছে। বোরিং যদি কম হয়, তার মানে পাইলের লেন্থ কমে যাচ্ছে, হুইচ ইজ ডিস্ট্রাকটিভ। সো ইঞ্জিনিয়াররা যতটুকু আপনাকে রিকমেন্ডেড করেছে পাইল করার জন্য, আপনি যদি কম করেন, ওই রিকমেন্ডেড ডিজাইন সে অ্যাচিভ করতে পারবে না। যদি বেশি করেন, সেটা আপনার ম্যাটেরিয়াল ওয়েস্টেজ হচ্ছে। সো বোরিং ডেপথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে যদি আসি পাইল করার সময় পাইলের ভার্টিক্যালিটি মেনটেন হচ্ছে কিনা, এটাও খুব একটা চেকিং হয় না, আমি দেখেছি সাইটে। এটাও কিন্তু খুব ইজিলি চেক করা যায়। বাজারে খুব অল্প দাম, 500-700 টাকা দামের স্প্লিট লেভেল পাওয়া যায়। আর দুইটা স্প্লিট লেভেল দুই দিক থেকে যদি আপনি পাইলের যে কেজিং থাকে, কেজিংয়ে লাগিয়ে দেন, আপনি বুঝতে পারবেন যে আপনার পাইলটা ভার্টিক্যালি হচ্ছে কিনা অথবা বাঁকা হয়ে যাচ্ছে কিনা। পাইল আপনার অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখাই লাগবে। পাইল বাঁকা করে করার কোনো সুযোগ নেই। যে যদি পাইলের অ্যালাইনমেন্টটা বাঁকা হয়ে যায়, ওই পাইল ওই স্ট্রেংথ, ওই লোড নিতে পারবে। আরেকটা জিনিস আমরা দেখবেন প্রায় শুনি যে পাইল করার সময় কেবিন হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি পাইলের কেবিন হওয়া জিনিসটা কি? কেবিন হওয়া হচ্ছে, আমি যদি খুব সহজ করে বলার চেষ্টা করি, সেটা আপনি যখন কোথাও মাটির গর্ত করবেন বা একটু গভীর করে যাবেন, দেখবেন যে সাইড থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে মাটিগুলা। এটাকে অ্যাকচুয়ালি কেবিন বলে। পাইলের যখন আমরা বোরিং করব, সাইড থেকে মাটিগুলো ভেঙে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো এটাকে আমরা প্রোটেক্ট করার জন্য আমাদের যেটা করার লাগে, একটা বেন্টোনাইট স্লারি ইউজ করা লাগে। ওই বেন্টোনাইট স্লারিটা অবশ্যই পাইল যতক্ষণ বোরিং হবে ততক্ষণ কন্টিনিউয়াস একটা ফ্লো মেনটেন করতে হবে। তার বেশ কিছু প্রপার্টিজ রয়েছে, আমি এটা সব বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে। আমি প্রপার্টিজগুলো ডেসক্রিপশনে দিয়ে রাখবো, বাট এটা আপনাদের মাথায় রাখা লাগবে যে বেন্টোনাইট স্লারিটা যতক্ষণ পাইল কাস্টিং এর আগ পর্যন্ত বেন্টোনাইট স্লারি কন্টিনিউয়াস একটা ফ্লো মেনটেন করতে হবে। এবং যখন আপনি কাস্টিং শুরু করবেন, কাস্টিং শুরু করার আগে পাইলের একদম টপ পর্যন্ত বেন্টোনাইট স্লারিটার হাইট ওয়াটার লেভেলটা মেনটেন করা লাগবে। যদি বেন্টোনাইট স্লারির ওয়াটার হাইটটা নিচে নেমে যায়, আপনার তখন কেবিন হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যায়। পাইল করার সময় আমরা যখন রিভার কেজগুলো ইউজ করি, নর্মালি পাইল করার সময় 2টা বা 3টা রিভার কেজ হতে পারে। তো রিভার কেজগুলো যখন আমরা একটার পর একটা দিব, আমাদেরকে অবশ্যই রিভারের লেপিং লেন্থটাকে কনসিডারেশন রাখতে হবে। ড্রয়িংয়ে যেরকম করে মেনশন করা থাকে, লেপিং লেন্থটা ওইভাবে মেনটেন করা লাগবে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা 2টা লেপিং অ্যাড করে নর্মালি ইউ বোল্ট দিয়ে করতে পারি অথবা ওয়েল্ডিং দিয়ে করতে পারি। তো বাংলাদেশে কমন প্র্যাকটিস হচ্ছে ওয়েল্ডিং করি আমরা। তো সেক্ষেত্রে ওয়েল্ডিংটা কতটুকু করব, এটা আমাদের কাছে অনেকেই কোশ্চেন করে। ওয়েল্ডিং করার একদম প্রপার রুলসটা হচ্ছে, আপনার যে রিভার ডায়ামিটারের 10 টাইমস। সো 10 টাইমস অফ দ্য রিভার ডায়ামিটার। যদি কোনো রড যেটাকে আপনি লেপিং দিবেন, 16 মিলি ডায়ামিটারের রিভার হয়, 16 × 10 আপনার ওয়েল্ডিং লেন্থ হবে 160 mm। তো এইটাকে আপনারা অবশ্যই সাইডে মেনটেন করবেন। আর ওয়েল্ডিং টেস্ট করারও প্রভিশন থাকে, অনেক প্রজেক্টে ওয়েল্ডিং টেস্ট করে। সো রেসিডেন্সিয়াল বিল্ডিং আমরা তো ওয়েল্ডিং টেস্টে যাব না, তো অ্যাটলিস্ট আমাদের ওয়েল্ডিং লেন্থটাকে যেন আমরা মেনটেন করতে পারি 10 টাইমস অফ দ্য রিভার ডায়ামিটার। এটা যদি মেনটেন করি, তাহলে মোটামুটিভাবে আমাদের রিভার যে জয়েন্টিং পোর্শনটা, ওইটা উইক হবে না।